জাকসু নির্বাচনের ভোট গণনা করা হলো না, আর জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের তিনি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার স্মরণেই আপনারা দেখছেন এখানে তার যে শিক্ষার্থীরা রয়েছেন, তিনি চারুকলা থেকে পড়াশোনা শেষ করেই শিক্ষিকা হয়েছেন সেই বিভাগের, এবং তার যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা এসেছেন, আর সহকর্মীরা অনেকেই এখানে এসেছেন এবং তাদের উপস্থিতি আপনারা দেখছেন। জুমার নামাজ শেষ করেই সেন্ট্রাল মসজিদে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের পাশেই আজ জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। জগতে তাকে ভালো রাখেন। আশেপাশে দাঁড়িয়ে আছেন আমাদের এই ক্যাম্পাসের বর্তমানে বড় ভাই ভাইকে সামনে আসার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। আর যারা এখন আশেপাশে দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করছি আপনারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। আমাদের জানাজান নামাজ একটু পরে শুরু করে সবাইকে অনুরোধ করছি আপনারা যারা এখন দাঁড়িয়ে আছেন কাতারবদ্ধ হয়ে সকলে দাঁড়িয়ে যান। আমরা কাতারগুলো সোজা করে দাঁড়াবো, যারা আছেন সবাই যাতে মোবাইল জায়গা করে দিব, যাতে সবাই আমরা দাঁড়াতে পারি। মোবাইল দাঁড়িয়ে আছেন দয়া করে আপনার চলে আসুন। আমরা ম্যামের জানাজা নামাজ একটু পরে শুরু হবে, সবাইকে অনুরোধ করছি আপনারা জানাজায় অংশগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল যে মাঠটি রয়েছে সেই মাঠে আপনারা দেখছেন জাবি শিক্ষিকা যিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তার জুমার নামাজ শেষেই জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকলে একটু লক্ষ্য করি, আমরা ম্যামের জানাজা নামাজ এখনই শুরু হবে। জানাজা নামাজ পড়াবেন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব। তার আগেই আমাদের ম্যামের আমি আমাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা বলবো, আমরা সকলেই মন দিয়ে তার কথাগুলো শোনার চেষ্টা করবো। আপনাকে আপডেট জানাবো। আচ্ছা ঠিক আছে, জানা যায়। কথা বলে এখানে বলবি, এখানে আসবে।
ওখানেই বলুন স্যার, স্যার ওখানেই বলেন, লাইনে বলেন স্যার, ওখান থেকেই বলেন স্যার, ওখান থেকে বলেন। আসসালামু আলাইকুম। আসলে এই সময় কথা বলার মতো অবস্থায় নাই, তারপরেও আমি সবার কাছে অনুরোধ করবো যে আমার এই প্রিয় সহকর্মী কথায় বা আচরণে আপনারা যদি কোনো দুঃখ পেয়ে থাকেন তাহলে নির্জনে ক্ষমা করে দেবেন। আর যদি কোনো খারাপ বলার বিষয় থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি সে ব্যবস্থা করে দেবো। আপনারা সবাই মাঝখানে থেকে দোয়া করবেন। আমাদের সামনে এখন সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান স্যার। হ্যালো হ্যালো। একজন আদর্শ শিক্ষক এবং সহকর্মী সকলের অত্যন্ত প্রিয়। এরকম একটি মানুষ অকালে চলে যাওয়া মানে হচ্ছে মানুষ হিসাবে আমাদের সবার চলে যেতে হবে। অপেক্ষিত কম পাপ করে মানুষ যখন বিদায় হয়, এটা ক্ষণিকের জন্য আমাদের কষ্টের কারণ হলো তার ব্যক্তিগত জীবনে পরকালের সেই ব্যবস্থা সেখানে তার জন্য খুব সহজ হয়। আমরা জানি না তার ফল থাকে, অপরাধ থাকে। আমরা এতগুলো মানুষ দাঁড়িয়েছি তার জন্য। এদিক দিয়ে আসেন না, ক্ষমা করে দেয়। জীবনের মাধ্যমে শেষ হয়ে গেল। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য নিশ্চয়ই এই ধৈর্য ধারণ করলে তাদের জন্য অনেক উত্তম কোনো একটি প্রতিদান থাকবে এবং তার জন্য পরিবার সহ আজকে যারা এখানে সবাই আছেন অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন তার এই অতি দ্রুত চলে যাওয়ার বিনিময়ে তাকে সম্পূর্ণভাবে মুক্তি দান করেন এবং জান্নাত ফেরদৌস দান করেন। আমিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত করে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর শহীদুল হাসান। দর্শক আপনাদের জানিয়ে রাখি আজ সকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ফারদাউসি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং গতকাল তিনি নির্বাচনী ফলাফলের জন্য কাজ করেছেন, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই সেন্ট্রাল মাঠ রয়েছে সেই সেন্ট্রাল মাঠে আপনারা দেখছেন ইতিমধ্যে নামাজের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখনই আমাদের জানাজা শুরু হবে আর জানাজা নামাজ শেষে আমরা সকলেই ম্যামের জন্য দোয়া করব যাতে পরম করুণাময় তার সকল দোষ ত্রুটি ক্ষমা করে পরকালের জগতে তাকে ভালো রাখেন। আর জানাজা নামাজ পড়াবেন আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান ইউসুফ, মুফতি মাহমুদুল হাসান ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হচ্ছে একটা প্রতিক্রিয়া যে গতকালকেও আমাদের মাঝে ম্যাম ছিলেন, আজকে উনি আমাদের আমরা পৃথিবীতে থাকা অবস্থায় পোশাক পরিচ্ছদ পরি, ওই পোশাকের মধ্যে পকেট থাকে, কিন্তু
কিন্তু আজকে আমরা যাকে বিদায় দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি